আমেরিকা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলের উপর বিশ্বাস করতে পারছে না। বর্তমানে এর দুটি কারণ আছে, একটি মিয়ানমার করিডোর, অপরটি চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর নিয়ে তেমন কোনো কথা না হলেও সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মিয়ানমারের রাখাইন করিডোর নিয়ে বিরোধিতা করেছে, যার ফলে অবৈধ অসাংবিধানিক উপদেষ্টা পরিষদের এবং মার্কিন টিমের করিডোর নিয়ে পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে এবং দীর্ঘমেয়াদী সূক্ষ্ম পরিকল্পনা হাতে নিয়েছে উপদেষ্টা পরিষদ এবং মার্কিন টিম। করিডোর নিয়ে বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে মার্কিন টিম, জাতিসংঘ এবং উপদেষ্টা পরিষদ পড়ে যায় বিপাকে। এর সমাধান বা করিডোর বা এদের অন্যান্য পরিকল্পনার বিরোধিতা করে আওয়ামী লীগ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রচার করতে না পারে সেজন্য গতকাল 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে নতুন একটি ধারা সংযুক্ত করে আদালতে গণহত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল প্রকারের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যাতে সরাসরি বা অনলাইনেও আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা কোনো প্রচার করতে না পারে। মূলত উপদেষ্টা পরিষদের পরিকল্পনার সিদ্ধান্তের বিরোধিতা করে কোনো প্রচার করতে না পারে এবং শোনা যাচ্ছে করিডোর দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশের বামপন্থী দলগুলো রাজপথে নামতে পারে। তখন বামপন্থী দলগুলোলে জুলাই বিরোধী ট্যাগ দিয়ে কিংস পার্টির সদস্যদের নিয়ে আন্দোলন করিয়ে একই আইনে এদেরও কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। সেই জন্যই এই নাটকীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আইনে নতুন সংযুক্তি এনেছে। এতে করে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল নির্বাচন বা অন্য দাবিতে মাঠে নামে তাদেরও স্বাধীনতার জন্য হুমকি হিসেবে ট্যাগ দিয়ে সেই দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে তাদের দমিয়ে রাখতে পারে, নতুন ধারা প্রয়োগ করে। অর্থাৎ এই অবৈধ অসাংবিধানিক উপদেষ্টা পরিষদ যা যা সিদ্ধান্ত নিবে সেটাকে সকল রাজনৈতিক দলকেই মেনে নিতে হবে, বিরোধিতা করা যাবে না, হোক সেটা দেশ বিক্রি, হোক সেটা যে কোনো কাজ বা সিদ্ধান্ত। এখন থেকে করিডোর বা বন্দর নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বললেই নতুন ধারা দিয়ে সন্ত্রাসী এবং দেশবিরোধী আখ্যা দিয়ে মামলা দিয়ে গ্রেফতার করবে। বর্তমানে আওয়ামী লীগকে যেহেতু গণহত্যার মিথ্যা বানোয়াট দায় দেওয়া হয়েছে, তাই প্রথমেই আওয়ামী লীগের উপর এই আইন প্রয়োগ করে সকল দলকে সতর্ক করে দিল ইউনূস কংগ্রেস যে আমাদের বিরুদ্ধে কথা বললেই আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করব। এর প্রমাণও পাওয়া গেছে বিএনপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ের বক্তব্যে অতীতে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ করতে চাইলেও এখন বলছে আগে থেকেই নাকি লিখিতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ও বিচারের দাবি ইউনূসের কাছে দিয়েছে। বিএনপি মূলত তাদের ফাঁদে পড়ে আটকে গেছে। এভাবেই ভবিষ্যতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বিরোধিতা করলে একের পর এক নাটক সাজিয়ে সেই দলগুলোকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আইন প্রয়োগ করবে।